প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি সায়েন্স ঢাকা কলেজের যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে, এবং ঢাকা কলেজে যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডের সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য এই পাশে রয়েছেন সেনাবাহিনী। আপনাদের জানিয়ে রাখি, বিকেল 3টা থেকেই মূলত সিটি কলেজ এবং ঢাকা কলেজ দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর সেনাবাহিনী সেটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এবং একই সাথে আমরা দেখেছি যে মূলত এখানে ইট পাটকেল টিয়ারসেল সকল কিছু ছোড়া হয়েছে এবং সেনাবাহিনী এই মুহূর্তে রয়েছেন মূলত নিয়ন্ত্রণ করার জন্য। এবং একই সাথে ক্যাম্পাসে কেন সেনাবাহিনী প্রবেশ করলো, 5ই আগস্টের পরে আবার কেন ক্যাম্পাসে ছাত্রলীগের মতন আমাদের হামলা করলো, দৌড়ান দিল, এই জবাবটা সেনাবাহিনীর কাছ থেকে আপনারা নেবেন। প্রিয় দর্শক, শিক্ষার্থী বলছিলেন যে মূলত সেনাবাহিনী ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করেছিলেন, সেই অভিযোগেই মূলত এখানে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন। একই সাথে এখানে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। এখানে ওরা মনে করতে পারে যে কেন আসলে আমি এখানে বুঝতে হবে যে এখানে তো শাসন করার অধিকার তো আছে, আমরা তো বড় না, বাবা মা শাসন করে না তোমাদের, তাহলে কি? আমি তো বুঝলাম না, এটা তো এখানে পুরো রাস্তা ব্লক, কতগুলো অ্যাম্বুলেন্স আটকা ছিল, এদেরকে তো ছাড়তে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদেরকে আসতে হয়েছে। এখন পরিস্থিতির কারণে অনেকের গায়ে ধাক্কা লাগছে, কেউ পড়ে গেছে, টিয়ারশেল মারতে হয়েছে, টিয়ারশেল আর্মি মারে নাই, বাট তাও তো মারা হয়েছে। কারণ কি? ছত্রভঙ্গ করার জন্য, তাছাড়া তো উপায় ছিল না। সো এটা আসলে কিছু করার ছিল না। এটা এমন না যে ছাত্র এবং সেনাবাহিনী বিরোধ, বিষয়টা তা না। আমি একটা স্ট্যান্ডটা পরিষ্কার করি, মানে এখানে আমি বলি, শুনে আপনি 2 মিনিটে ব্রিফ করে দেন। আমি বলছি জিনিসটা আজকে যে টোটাল ঘটনাটা হয়েছে, এটা তো এটা কি আমি ইন্টারভিউ দিচ্ছি না, আমি স্টুডেন্টের সাথে কথা বলবো, প্লিজ। প্রিয় দর্শক, দেখছিলেন যে মূলত ঢাকা কলেজের গেটের সামনে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে এবং একই সাথে এখানে রয়েছেন শিক্ষার্থীরা দাবি করছে যে সেনাবাহিনী কেন ক্যাম্পাসে ঢুকেছে। এবং একই সাথে সেনাবাহিনী মূলত আপনাদের জানিয়ে রাখি, বিকেল 3টা থেকেই সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর থেকেই মূলত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং দুই পক্ষের সাথেই কথা বলার চেষ্টা করছেন। এবং ঠিক ঢাকা কলেজের যেই প্রবেশদ্বারটি রয়েছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি এখানে রয়েছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনী বারবার মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগে মূলত ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয় বিকেল 3টে থেকে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যার পরেও আপনারা দেখছেন যে উত্তেজনা বিরাজ করছে ঢাকা কলেজের সামনে এবং একই সাথে এখানে সেনাবাহিনী এসেছেন, মূলত কথা বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে মূলত তাদের যে অবস্থান সেটি রয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা বললেন যে তারা 6টায় একটি সংবাদ সম্মেলন করবেন এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে এখনো কেন ক্যাম্পাসের ভিতরে অর্থাৎ ঢাকা কলেজের ভিতরে সেনাবাহিনী ঢুকবে সেই অনুমতি তাদের কে দিয়েছে, এমনটি বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয় বিকেল 3টা থেকে এবং এটি নিয়ন্ত্রণের জন্য এখানে রয়েছেন পুলিশের সাথে রয়েছেন সেনাবাহিনী। আপনাদের জানিয়ে রাখি যে মূলত ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ হয় এবং এই মুহূর্তে মূলত ঢাকা কলেজের যে গেটটি রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা কলেজে যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগ করছে যে এখনো কেন তাদের ক্যাম্পাসে সেনাবাহিনী ঢুকবে এবং ঢুকে তাদের দমানোর চেষ্টা করবে এবং সেনাবাহিনী কিছুক্ষণ আগে বললেন যে মূলত তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং কিভাবে তাদের শান্ত করা যায় সেই ব্যাপারটি সেনাবাহিনী দেখছেন এবং এখন পর্যন্ত এখানে সেনাবাহিনী পুলিশ উপস্থিত রয়েছে।
আচ্ছা আপনি নেন, আপনি নেন। প্রিয় দর্শক, সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছে শিক্ষার্থীরা, সেই দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেম স্টাইলে আজকে তারা আমাদেরকে দৌড়াইছে। সেনাবাহিনী তার রেসপেক্ট পয়েন্ট থেকে সরে গেছে। সেনাবাহিনীকে আমরা প্রচুর রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু সেনাবাহিনী যে কার বিষয়টা দেখিয়েছে এটা ছাত্রলীগের সাথে একদম টোটালি মিলে গেছে। আমরা প্রত্যেকে তাদেরকে প্রচুর রেসপেক্ট করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের প্রতি আমাদের যে বিশ্বাস, ভরসা, ভালোবাসা ছিল, এরা আজকে এটা নষ্ট করে দিছে। তারা আমাদেরকে ধরে আমাদের ক্যাম্পাসে আমাকে এসে আমার ঘরে মেরে চলে যাবে, আমার ঘরে এসে আমাকে মেরে চলে যাবে। তারা কেন এই ধরনের কাজ করবে? তারা যদি সিকিউরিটি মেনটেন করতে হয় উভয় পাশে তারা সামিল দেবে, এটা হচ্ছে সিকিউরিটি মেনটেন এরিয়া। তারা কেন এক পাশে ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসবে? তারা কেন নিয়ে আসছে তাদের জবাবদিহিতা করতে হবে। আমরা প্রত্যেকটা ছাত্র তাদের কাছ থেকে জবাবদিহিতা চাই। তারা কেন এক পক্ষ থেকে ইউ টার্ন করলো, অন্যদিকে গেল না? সেনাবাহিনীর কাছ থেকে সেটা জানতে চাই। তারা যদি তাদের রেসপেক্ট পয়েন্ট বজায় রাখতে চায়, জবাবদিহিতা তাদের করতে হবে, তাদের অবশ্যই করতে হবে। নাইবের বলেন মাথা, নাইবের বলেন মাথা। দেখি আমরা কাউকে কাস্টডিতে নেই, কারণ আমাদের ওই প্রভিশনই নাই ম্যাডাম। আমরা শুধু সৈনিকের পিক আপ বসে, আমাদের ওই সুযোগ নেই যে কাউকে আমরা ওইভাবে নিয়ে রেখে দেবো, এবং আমরা নিয়ে রাখবোই বা কোথায়। আমরা এই জন্য আসলে আমাকে ধরছিল প্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে ঢাকা কলেজের ঠিক গেটের সামনে। প্রত্যেকটা ছেলের যারা যারা আমরা আহত হয়েছি প্রত্যেকের সাথে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। আমার যারা সেনাবাহিনী যারা মাঠ পর্যায়ে উপস্থিত ছিল, সেনাবাহিনীর পুলিশ যারা এখানে উপস্থিত ছিল, প্রত্যেকের বিচার আমরা চাই। প্রিয় দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বলছেন যে সেনাবাহিনী তাদের ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং সেটি কোন যুক্তিতে প্রবেশ করেছে সেটির জবাব চায় তারা মূলত। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, মূলত বিকেল 3টা থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ হচ্ছিল এবং সেই সংঘর্ষ নিয়ন্ত্রণ নিতে মূলত এখানে টিয়ার সেল নিক্ষেপ করছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। প্রিয় দর্শক, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছেন, তারা তাদের ভূমিকায় রয়েছেন এবং একই সাথে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যেন কোনো প্রকার আর বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই জন্য সেনাবাহিনীর সাথে পুলিশের উপস্থিতিও আমরা এখানে লক্ষ্য করছি। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের যেই মুখোমুখি অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন
কথা বলে চলে যাবেন এই স্যার গেট ভেঙে আমাকে 4-5টা বাড়ি দিছে উনি ক্যাম্পাসে ঢুকে চারিটাকে আমি বলছি স্যার ভিতরে আসেন না স্যার আমি আইডেন্টিফাই করে দিলাম উনি আমাকে এই যে দেখেন আমাদের এখানে বাইরে এসে ক্যাম্পাসে ঢুকে বাইরে এসে আমাকে আপনি আমি না করছি স্যার ভিতরে আসেন না ভিতরে ঢুকে আমার বাইরে আসছে আমি বললাম আমি আইডেন্টিফাই করে আপনি স্যার ইয়া করেন ছোট ভাই এমন করিস না স্যার আপনি যা তোরা ভিতরে যা আমি দেখবো স্যার এই দেখেন স্যার এই দেখেন এই ছেলেটা কান্না করছে জিনিসটা দেখেন ওরে আমি কতটুকু আদর করছি ওই জায়গায় স্যার আমাদেরকে দৌড়ায় ক্যাম্পাসে ঢুকায় মারছে স্যার দৌড়াইতে দৌড়াইতে ক্যাম্পাসে ঢুকায় আমাদেরকে মারছে আমরা বললাম যে ক্যাম্পাসে ঢুকবেন না তারা ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদেরকে মারছে এই আপনারা ক্যাম্পাসে ঢুকলেন কেন যেটা সমাধানের জন্য হয়েছে কিন্তু বিষয়টা এরকম না যে আমরা তোমাদের বিরোধ বা তোমাদের সাথে সমস্যা বিষয়টা তা না ক্যাম্পাসে সারিটা সমস্যা আমাদেরকে ছাত্রলীগই দায় দায় দৌড়ায় ক্যাম্পাসে ঢুকায় মারছে অডিটোরিয়ামে গিয়ে মারছে আপনি ঢাকা মেডিকেলে খুঁজ নেন ঢাকা মেডিকেলে খুঁজ নেন হামলা হইছে আমাদের কয়েকজন তারপর ঢাকা মেডিকেল করে কিছু করেন না ওদের কিন্তু কিছু করো ভাই ওরা কি আমাদের শত্রু তাহলে আপনারা সিটি কলেজ থেকে দৌড়ে এসে ক্যাম্পাসের গেট থেকে কেন হামলা করবে ক্যাম্পাসে ঢুকে কলেজকেও সরানো হয়েছে তোমাদেরকেও তাহলে ক্যাম্পাসে ঢুকবে কেন ক্যাম্পাসে ঢুকে বাইরে হবে কেন আমাদেরকে এটা ক্যাম্পাসের গেট ভেঙে অডিটোরিয়ামের গেট ভেঙে আমাদেরকে মারা হয়েছে আচ্ছা আমি বলছি আমি বলি যদি আমরা ওইখানে কিছু সৈনিক গেছে ওরা যদি এটা তো দেখতে ভালো দেখায় না এই জন্য তোমাদেরকে পুশ করে আমরা চলে আসছি আর্মির কি গ্রেনেড আছে আর্মি গ্রেনেড মারতে পারে নেওয়া যায় নাকি জান প্রিয় দর্শক দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী কথা বলার চেষ্টা করছে এবং বারবার বলছে যে তোমরা সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান বাইরে থাকার আর কোনো দরকার নেই এবং তাদের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো সেনাবাহিনীর কাছে বলছিল শিক্ষার্থীরা এবং একই সাথে এই পাশে মূলত ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী আবার রাজপথে রয়েছেন মূলত তারা আবার সড়কে চলে এসেছেন